ইরানের হুমকি মোকাবেলায় কিছুক্ষণ আগেই অপারেশন রাইজিং লায়ন পরিচালনা করেছে ইসরায়েল। তেহরান পর্যন্ত পৌঁছানোর পথ আমরা পেয়ে গেছি। এই হামলার দাঁত ভাঙা জবাব দেবে। দেশের নাগরিকদের বলবো, আপনারা বিভ্রান্ত হবেন না। মাত্র কয়েক ঘন্টায় বদলে গেছে মধ্যপ্রাচ্যের মানচিত্র। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন নেমে এসেছে ইরানের পারমাণবিক হৃদয়ে। পাল্টা ইরানি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে তেল আবিবের আকাশে। এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা, নাকি কূটনৈতিক দাবার নতুন চাল? আসেন জানি বিস্তারিত। 13 জুন 2025 2 শতাধিক যুদ্ধ বিমান নিয়ে স্থানীয় সময় মধ্যরাত 3টায় ইরান জুড়ে বিশেষ অভিযান চালায় ইসরায়েল, যেখানে দেশটির বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করে চালানো হয় এই হামলা। দফায় দফায় বিস্ফোরণে কম্পিত হয় ইরানের রাজধানী তেহরান। কমপক্ষে 9 দফায় অনুভূত হয় শক্তিশালী শকওয়েভ। রাজধানী তেহরান ছাড়াও টার্গেট করা হয় একাধিক অঞ্চল। এই হামলায় এসব এলাকার গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রসহ সামরিক স্থাপনা এবং তেল শোধনাগারগুলো ক্ষতিগ্রস্ত হয়। এতে করে ইরানের চিফ অব জেনারেল স্টাফ মার্শাল মোহাম্মদ বাগেরি, IRGC এর প্রধান হুসেইন সালামি, এরোস্পেস ফোর্স কমান্ডার এমির আলী হাজিজাদেহ, ডেপুটি কমান্ডার ইন চিফ গোলাম আলী রশিদ, পরমাণু বিজ্ঞানী ফরিদুল আব্বাসি ও মোহাম্মদ মেহেদি তেহরানচি সহ 20 জনেরও বেশি সামরিক কর্মকর্তা ও 6 জন বিজ্ঞানী নিহত হয়। দ্য গার্ডিয়ান পত্রিকার মতে কমপক্ষে 78 জন নিহত এবং কমপক্ষে 329 জন আহত, যাদের মধ্যে বেশিরভাগই সাধারণ নাগরিক, নারী ও শিশু। জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে 150টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 100 খানিক ড্রোন ছুড়েছে ইরান। এতে করে নিহত অন্তত 78, আহত 320-এর বেশি এবং 3 দিনে কেন্দ্রীয় ইসরায়েলে 500-র মতো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন দুই দেশেরই একটা করে সফলতা দেখায়। আসেন এই গোলচিহ্নিত ফ্ল্যাটটা লক্ষ্য করুন। এই ফ্ল্যাটে ছিলেন খুব সম্ভবত ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান হোসেন সালামি। তাকে প্রায় 2000 কিলোমিটার দূর থেকে টার্গেট করে হত্যা করা হয়েছে। কোনো প্রকার হেরফের হয়নি, না অন্য কোনো ফ্ল্যাটে আঘাত হয়েছিল, নাইবা আঘাত 2000 কিলোমিটার দূরত্ব দ্বারা বাধাগ্রস্ত হয়েছিল। কতটা নিখুঁত প্রযুক্তি একটাবার চিন্তা করে দেখেন। এবার ইরানের করা হাইপারসনিক মিসাইলের হামলা দেখুন। কি ভয়ঙ্কর প্রযুক্তি, এটাও একবার ভাবুন। দুনিয়ার কোনো ডিফেন্স সিস্টেম এটাকে ঠেকাতে পারে না। পৃথিবীতে এখন পর্যন্ত মাত্র 3টি দেশের হাতে অপারেশনাল হাইপারসনিক আছে, যার মধ্যে ইরান একটি। হাইপারসনিক মানে শব্দের চাইতে 5 গুণ বা আরও বেশি স্পিডে চলতে পারে এমন মিসাইল। তবে ইরান ইসরায়েল যে যুদ্ধ হবে তা আগেই ফাঁস করেছিলেন এক সাবেক CIA অ্যানালিস্ট। 2024 সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের CIA এর সিনিয়র অ্যানালিস্ট আসিফ ডাবিউর রহমান অপারেশন রাইজিং লায়ন নামক ইসরায়েলের গোপন হামলার পরিকল্পনা আগেই ফাঁস করে দেন। তার ফাঁস করা মূল তথ্যগুলো ছিল ইসরায়েল 200-র বেশি যুদ্ধবিমান প্রস্তুত করছে, স্পেশাল ফোর্স ও UAV দিয়ে ডিসেপিটেশন স্ট্রাইক পরিকল্পিত।